हेलो सुगर फ्रेंड आमी सुब्बू एंड वेलकम बैक टू माई चैनल। सो फ्रेंड्स अनेक दिन हलो आमी भिडियो दिते पारिनी ताई आज के एकटा नतून भिडियो निये चले एसेछि। कोथाय जाচ্ছো? आहा কার কাছে? ওরে বাবা সবার কাছে। তুমি কিসে করে যাবে? এরোপ্লেন। তোমার এটা ফার্স্ট টাইম এরোপ্লেনে। হেলিকপ্টার। ঠিক আছে কিরম চললে বলবে। সো বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা কিসের হতে চলেছে। সো আমাদের 8 মাস হতে চলেছে আমরা ব্যাঙ্গালোরে আছি, তাই আমরা এই 8 মাস পরে এবার কলকাতায় যাব। যাওয়ার সময় আমরা ফ্লাইটে যাব ঠিক করেছি, তো সেই মতো সেই দিন আমরা বিকেলবেলার দিকে বেরিয়ে যাই ফ্লাইটের উদ্দেশ্যে। আর এটা হবে ইভার প্রথম ফ্লাইট জার্নি, তাই আমি আর আমার ওয়াইফ ভাবলাম এই সুন্দর দিনটিকে আমরা ক্যাপচার করে রাখি। আমাদের মধ্যে বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ আমরা অনেক দিন এখানে রয়েছি, আমাদের কাছের মানুষজনদের দেখতে পাবো, সেই সব নিয়ে আমাদের মনে ভীষণ রকম একটা এক্সাইটমেন্ট ছিল। আরেকটা এক্সাইটমেন্ট ছিল যে ইভা আমাদের সাথে প্রথম ফ্লাইটে চড়বে। আমি জাস্ট দেখতে চেয়েছিলাম ওর প্রথম যে ফিল ফ্লাইটে চড়া সেটা কি হতে চলেছে। যদিও ছোট সেরকমভাবে কিছু বুঝতে পারবে না। যাই হোক আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম সময় মতো। তারপর আমরা চেকিং কমপ্লিট করে বোর্ডিং পাস নিয়ে এয়ারপোর্টের ভেতরে চলে যাই। আমাদের যাওয়ার ডেটটি ছিল 15 অক্টোবর 2025 আর ফ্লাইটের টাইমিং ছিল 10:40। আমরা কেএফসিতে যাবো, খেয়ে নাও। এটা খাবি? হ্যাঁ এটা চিকেন। ফ্লাইটে ওঠার আগে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেলেছিলাম। যেহেতু ইভা ছোট সেই জন্য ইভার জন্য আমরা ঘর থেকে ডিনার নিয়ে এসেছিলাম, আর ইভাকে ডিনারটা খাওয়িয়েই আমরা চলে যাই কেএফসিতে। হ্যাঁ তোমার এটা ফার্স্ট টাইম যাচ্ছ ফ্লাইটে? হ্যাঁ। অবশেষে বোর্ডিং শুরু হয়ে গেছিল আর ইভা তার ছোট ছোট গুটি গুটি পায়ে প্লেনের দিকে এগিয়ে যেতে থাকলো। দেখো ইভাকে কি হ্যাপি লাগছে, তাই না? যাই হোক আমার ওকে দেখে বেশ ভাল লাগছিল। আর এই হচ্ছে প্রথম ইভার ফ্লাইটে আরোহণ, দ্য ফার্স্ট স্টেপ ইন ফ্লাইট। দেখো ফ্রেন্ডস ফ্লাইটে উঠেই ও খেতে শুরু করে দিয়েছে, ওর কোনো ভয় ডরের কোনো ব্যাপারই নেই। অবশেষে ফ্লাইট টেক অফ করলো আর আমরা দেখতে পাচ্ছিলাম এই মনোরম দৃশ্যটা। রাতের আকাশ থেকে ব্যাঙ্গালোর, ছোট ছোট লাইটগুলো খুব সুন্দর দেখাচ্ছিল। অবশেষে আমরা কলকাতায় পৌঁছে যাই। অনেক দিন বাদে কলকাতার ওয়েদারের সংস্পর্শে এসে একটা অন্যরকম ফিল হচ্ছিল আর মনে খুব আনন্দও লাগছিল। যাই হোক আজকের ব্লগটা এইটুকুই, তোমাদের সাথে শেয়ার করলাম ইভার এক্সপিরিয়েন্স। ইভারও মোটামুটি খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।